সিআইএসএফে 1124টি শূন্য পদে নিয়োগ শুরু হয়েছে। এটি একটি কেন্দ্রীয় সরকারের জব। এখানে প্রধানত দুটি পদে নিয়োগ চলছে, এক হচ্ছে কনস্টেবল ড্রাইভার, সেকেন্ড হচ্ছে কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর পদে নিয়োগ চলছে। এর অনলাইন সাবমিটের ডেট হচ্ছে 3/2/2025, 3/2/2025 থেকে অনলাইন শুরু হচ্ছে অ্যাপ্লিকেশন। ক্লোজিং ডেট হচ্ছে 4/3/2025। রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে কি, ফার্স্ট হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেটাকে পিএসটি বলছে, ডকুমেন্টেশন, ট্রেড টেস্ট, রিটেন এক্সামিনেশন, মেডিকেল এক্সামিনেশন হুইচ উইল বি শিডিউলড অ্যান্ড কন্ডাক্টেড। আর নেক্সট হচ্ছে রিটেন এক্সামিনেশন যেটা হবে সেটা হচ্ছে ওমেআর সিস্টেমে হবে অথবা কম্পিউটার বেস, যেটা সিবিটি এক্সাম বলে, সিবিটি এক্সাম প্যাটার্নে হবে। আর এক্সামটি হবে ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে, এক্সামটি হবে পুরোটা। নেক্সট, এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, বলছে অ্যাডমিট কার্ড ফর এনি স্টেজ অফ এক্সামিনেশন উইল নট বি সেন্ট বাই দ্য পোস্ট। বাই পোস্টে অ্যাডমিট কার্ড পাঠানো হবে না। ফেসিলিটি ফর ডাউনলোডিং অ্যাডমিট কার্ড উইল বি প্রোভাইডেড অ্যাট দ্য সিআইএসএফ রিক্রুটমেন্ট ওয়েবসাইট। যে কোনো পরীক্ষা স্টেজের অ্যাডমিট কার্ড বাই পোস্টে পাঠানো হবে না, তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সিআইএসএফের সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে https://CISFRECTT.CISF.government.in। এই ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ডগুলোকে ডাউনলোড করে নিতে হবে। প্রত্যেকটা স্টেপ পর্যায়ে যখন অ্যাডমিট কার্ড আসবে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। সিআইএসএফের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 1124, সেটা আমরা আগেই বলেছি, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 1124। এবার কোন পোস্টে কতটা করে ভ্যাকেন্সি রয়েছে সেটা এখানে বলা হয়েছে, ডিটেলসে দেওয়া রয়েছে। 1 নম্বর হচ্ছে কনস্টেবল ড্রাইভার, এটা হচ্ছে 1 নম্বর পোস্ট। কনস্টেবল ড্রাইভার হচ্ছে 1 নম্বর পোস্ট। এই পোস্টে টোটাল সিট আছে 845টা, 845। তার মধ্যে আন্ডার রিজার্ভ আছে, মানে জেনারেল কাস্ট 344, 344, শিডিউল কাস্ট 126, শিডিউল ট্রিবিউট এসটি 63টা, ওবিসি ক্যান্ডিডেট আছে 228টা সিট, আর ইডাব্লিউএস আছে 84টা। আর টোটাল সিটের 10% আছে হচ্ছে ইএসএম, মানে এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের হচ্ছে টোটাল সিটের 10%, 85। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে পোস্ট হচ্ছে কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর। এখানে শূন্য পদ হচ্ছে টোটাল 279টি হচ্ছে শূন্য পদ আছে, টোটাল 279টি শূন্য পদ আছে। তার মধ্যে রিজার্ভ ক্যান্ডিডেট আছে 116টি শূন্য পদ, এসসিতে আছে 41টি, এসটিতে আছে 20টি, ওবিসিতে আছে 75টি, আর ইডাব্লিউএসে আছে 27টি শূন্য পদ। আর ইএসএম এক্স সার্ভিসম্যানের শূন্য পদ হচ্ছে 10%, 28টি। এইভাবে টোটাল শূন্য পদ হচ্ছে 1124টি, হচ্ছে টোটাল শূন্য পদ 1124। এই পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য বয়সের ক্রাইটেরিয়া কী আছে? বয়সের ক্রাইটেরিয়া কী আছে? 21 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে, 27 বছরের মধ্যে বয়স হতে হবে। সেটা হচ্ছে স্টিল ডেট হচ্ছে 4/3/2025। অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট পর্যন্তর মধ্যে হচ্ছে 21 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। আর কি বলা হচ্ছে, ইন অ্যাডিশনে টু দ্য অ্যাবাভ, আপার এজ ইজ ফার্দার রিল্যাক্সেবল 5 years in respect of SC/ST, 3 years in respect of OBC ক্যান্ডিডেট। ST/SC যারা আছে তাদের জন্য 5 years পর্যন্ত ছাড় আছে। অ্যাবাভ এজ, যেটা ম্যাক্সিমাম এজ আছে 27, তারপরে আরও 5 বছর করে ছাড় পাবে হচ্ছে ST/ST, মানে ম্যাক্সিমাম এজ তাদের জন্য হয়ে গেল 32।
আর যারা ওবিসি ক্যান্ডিডেট আছে তারা 27 হচ্ছে ম্যাক্সিমাম এজের পর আরও 3 বছর, মানে তাদের ম্যাক্সিমাম এজ হয়ে গেল 30 পর্যন্ত, তারা হচ্ছে ম্যাক্সিমাম এজ ছাড় পাবে। নেক্সট পয়েন্ট হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। কী চাওয়া হচ্ছে? দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ পাসড ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান ফ্রম এনি রিকগনাইজড বোর্ড। যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে। আচ্ছা, এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস তো মাস্ট লাগবেই, তার সঙ্গে সঙ্গে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। কী বলছে? দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ইন দ্য ফলোয়িং টাইপ অফ ভেহিকেলস। এই তিনটের মধ্যে যে কোনো একটা ড্রাইভিং লাইসেন্স তাদের লাগবে। এক হচ্ছে মোটর ভেহিকেল, হেভি মোটর ভেহিকেল অর ট্রান্সপোর্ট ভেহিকেল, লাইট মোটর ভেহিকেল অর মোটর সাইকেল উইথ গিয়ার। যে কোনো তিনটের মধ্যে যে কোনো একটা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লাগবে এই দুটো পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য। মোটর ভেহিকেল লাইসেন্সের সঙ্গে সঙ্গে লাগবে হচ্ছে 3 বছরের এক্সপিরিয়েন্স। মোটর ভেহিকেল লাইসেন্স তো থাকতেই হবে, তার সঙ্গে লাগবে হচ্ছে 3 বছরের এক্সপিরিয়েন্স। কী বলছে? 3 years এক্সপিরিয়েন্স ইন ড্রাইভিং হেভি মোটর ভেহিকেলস, ট্রান্সপোর্ট ভেহিকেলস অর লাইট মোটর ভেহিকেলস অ্যান্ড মোটর সাইকেল উইথ গিয়ার, মানে 3 বছর চালানোর অভিজ্ঞতা লাগবে। দ্য এক্সপিরিয়েন্স ফর অ্যাবাভ ড্রাইভিং শ্যাল বি ক্যালকুলেট ফ্রম দ্য ডেট অফ ইস্যুয়েন্স of the light motor vehicles LVM license. The cut-off date for determining the eligibility shall be the closing date of receipt of application 4/3/2025। 4/3/2025 হচ্ছে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন ফর্ম জমা করার। এই ডেটের মধ্যে 3 বছরের এক্সপিরিয়েন্স হতে হবে। জবের থেকে লাইসেন্স পাওয়ার ডেট আছে, জবের থেকে লাইসেন্স পেয়েছে সেই ডেটের পর থেকে 3 বছরের কম করে 3 বছরের এক্সপিরিয়েন্স হতে হবে লাস্ট ক্লোজিং ডেটের মধ্যে। আচ্ছা, নেক্সট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কী হতে হবে। 1 নম্বর বলছে এ ফর জেনারেল ইডাব্লিউএস এসসি ওবিসি ক্যান্ডিডেট যারা আছে তাদের হচ্ছে হাইট হতে হবে 167 সেন্টিমিটার 167 সেন্টিমিটার, আর চেস্ট হতে হবে মিনিমাম 80 সেন্টিমিটার, আর উইথ মিনিমাম এক্সপেনশন অফ 0.5 সেন্টিমিটার 80 to 85 সেন্টিমিটার, মানে মিনিমাম চেস্ট হতে হবে 80 সেন্টিমিটার এবং চেস্ট এক্সটেনশন মানে চেস্ট ফুলিয়ে হতে হবে আরও 5 সেন্টিমিটার ফুলিয়ে হতে হবে 80 থেকে 85 সেন্টিমিটারের মধ্যে হতে হবে। এটা হচ্ছে কাদের জন্য? জেনারেল কাস্ট যারা রয়েছে, যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, এসসি ক্যান্ডিডেট রয়েছে, ইডাব্লিউএস যারা রয়েছে। আর যারা গোর্খা যারা রয়েছে, যারা অনেকে এসসি গোর্খাদের মধ্যে রয়েছে, গোর্খাস বিশেষ হাইট হতে হবে 160 সেন্টিমিটার, আর চেস্ট হতে হবে 78 থেকে 83 মানে 78 থেকে 83 সেন্টিমিটার হচ্ছে হাইট হতে হবে, এটা গোর্খাদের ক্ষেত্রে। আর যারা বিশেষ করে সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এইসব স্টেট থেকে বিলংস করছে, তাদের ক্ষেত্রেও সেম হাইট লাগবে, 160 সেন্টিমিটার হাইট লাগবে, আর চেস্ট লাগবে হচ্ছে 78 থেকে 83 সেন্টিমিটার। আর এসটি যারা রয়েছে, যারা এসটিদের জন্য লাগবে হচ্ছে 160 সেন্টিমিটার হাইট, আর চেস্ট হতে হবে 76 থেকে 81 সেন্টিমিটার 76 থেকে 81 সেন্টিমিটার। নেক্সট পয়েন্ট হচ্ছে আইসাইট হতে হবে ভিজুয়াল অ্যাকুইটি আনএইডেড নিয়ার ভিশন, যেটা চাওয়া হয়েছে N6 বেটার আই ওয়ার্স আই দুটোর ক্ষেত্রেই চাওয়া হয়েছে N6 আর আনকারেক্ট ভিজুয়াল অ্যাকুইটি ডিস্টেন্ট ভিশন, যেটা চাইছে বেটার আই হচ্ছে 6/6 ওয়ার্স আই 6/6 দুটোর ক্ষেত্রে 6/6। রিফ্লেকশন ভিজুয়াল কারেকশন অফ এনি কাইন্ড ইজ নট পারমিটেড ইভেন বাই গ্লাসেস, যাদের চোখে পাওয়ার আছে বা চশমা আছে তাদেরকে কোনোভাবে পারমিট করা হবে না, তাদের কিন্তু টোটালি ক্যান্সেল করে দেওয়া হবে, যাদের চোখে চশমা পড়ে তাদেরকে টোটালি ক্যান্সেল করে দেওয়া হবে। আর কালার ভিশন CP2 কালার ভিশন, চোখে কালার ভিশন থাকতে হবে CP2। রিমার্কেবল কী বলেছে? বার্নাকুলার ভিশন ইজ রিকোয়ার্ড, ঠিক আছে। আর কালার ভিশন যে প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে CP2।
candidate are advised to fill their correct and active email address and mobile number in the online application, as important information relating to recruitment will be given to them through email SMS। বলছে যখন অনলাইন ফর্ম ফিল আপ করবে তখন যেন অবশ্যই অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার যেন ব্যবহার করা। তাতে কী হবে, যখন কোনো গুরুত্বপূর্ণ SMS বা মেল আসবে তারা সেগুলো সময় মতন পেয়ে যাবে। এর জন্য অবশ্যই অ্যাক্টিভ ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ থাকতে হবে। নেক্সট আসা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য লাগবে হচ্ছে 100 টাকা। 100 টাকা কাদের লাগবে, এটা লাগবে হচ্ছে জেনারেল কাস্ট মানে UR, EWS, OBC ক্যান্ডিডেটদের জন্য লাগবে হচ্ছে 100 টাকা। আর SC ST আর ESM মানে এক্স সার্ভিসম্যান, SC ST শিডিউল কাস্ট যারা আছে তাদের জন্য কোনো রকম টাকা লাগবে না, তাদের এক্সেমটেড মানে তাদের টোটাল ফিটাই ছাড় দেওয়া হচ্ছে। আর অ্যাপ্লিকেশন ফির পেমেন্ট করার যে প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। নেট ব্যাঙ্কিং প্রসেস এখানে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, যারা রুপে কার্ড আছে বা অথবা ইউপিআই থ্রু পেমেন্ট করতে পারবে, অথবা ক্যাশও পেমেন্ট করতে পারবে SBI ব্রাঞ্চের চালানের মাধ্যমে। SBI ব্রাঞ্চের মাধ্যমে পেমেন্ট করতে পারবে ক্যাশে। নেক্সট হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটা বলা হচ্ছে PET, নেক্সট হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে কি রয়েছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে রয়েছে 800 মিটার রানস, 800 মিটার দৌড়াতে হবে 3 মিনিট 15 সেকেন্ডের মধ্যে। লং জাম্প আছে 11 ফিটের, 3টে চান্স পাবে, 11 ফিট লং জাম্প। হাই জাম্প থাকবে হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি, 3 ফিট 6 ইঞ্চের থাকবে হচ্ছে হাই জাম্প। 3টে চান্সের মধ্যে কমপ্লিট করতে হবে। 100 নম্বরের যে CBT এক্সামটা হবে কম্পিউটার বেসড যে টেস্টটা হবে, CBT এক্সাম আমরা যেটাকে বলে থাকি, বা CBT এক্সাম বা OMR শিটে যে এক্সামটা হয়ে থাকে, CBT এক্সামটা যেটা হবে সেটা 100 নম্বরের হবে। সেটা নাম্বার হবে 100 নম্বরের পরীক্ষা হবে, 120 মিনিট সময় থাকবে, মানে 2 আওয়ার্স। 2 আওয়ার্সের পরীক্ষা হবে, 2 ঘন্টার পরীক্ষা হবে, 120 মিনিটের পরীক্ষা। সাবজেক্টগুলো কি থাকবে, পার্ট 1-এ থাকবে জেনারেল অ্যাওয়ারনেস বা যেটাকে বলা হয়ে থাকে জেনারেল নলেজ। কত নাম্বার থাকবে, 20 নাম্বার থাকবে, টোটাল 20টি প্রশ্ন থাকবে। নেক্সট থাকবে হচ্ছে পার্ট বিতে নলেজ অফ এলিমেন্টারি ম্যাথমেটিক্স থাকবে হচ্ছে 20 নাম্বারের, কোশ্চেন থাকবে 20টা। পার্ট সিতে থাকবে অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড, যেটা থাকবে 20 নাম্বার, 20টি কোশ্চেন থাকবে 1 নাম্বারের করে। পার্ট ডিতে থাকবে এবিলিটি টু অবজার্ভ অ্যান্ড ডিস্টিংগুইশ, এটাও 20 নাম্বারের থাকবে, 20টি প্রশ্ন। লাস্ট থাকবে হচ্ছে পার্ট ই বেসিক নলেজ অফ ইংলিশ / হিন্দি, এটাও থাকবে 20 নাম্বার। টোটাল হচ্ছে 100 নাম্বারের CBT এক্সাম হবে। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের জন্য মেন যে জিনিসগুলো দরকার। ফার্স্ট হচ্ছে কালার স্ক্যান করা ফটো লাগবে, পাসপোর্ট সাইজে ফটো লাগবে। ফটোর সাইজ হতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে, 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে হচ্ছে ফটোর সাইজ। এটা হচ্ছে কালার পাসপোর্ট সাইজের যে ফটোটা এত কেবির মধ্যে স্ক্যান করতে হবে, ঠিক আছে। আর ফটোর হাইটটা হবে 3.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটার, এটা হচ্ছে ওর হাইটটা, 3.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটার, এটা মেজারমেন্টটা। ওয়াইড পোর্শনে, চওড়া পোর্শনে 3.5 সেন্টিমিটার এবং লম্বায় হবে 4.5 সেন্টিমিটার। আর ফটোগ্রাফ অবশ্যই উইথাউট ক্যাপ, স্পেকলেস, বোথ এয়ার শুড বি ভিজিবল, মানে কোনো রকম টুপি পরা যাবে না বা চশমা পরে ছবি তোলা যাবে না, সেই ছবি স্ক্যান করা যাবে না, বা অথবা
আর ভিজিবল হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, পরিষ্কার ছবিটা স্ক্যান করতে হবে। সেকেন্ড অপশন হচ্ছে স্ক্যান করার সিগনেচার। ব্ল্যাক পেনে একটা হোয়াইট পেজে সিগনেচার করে সেটাকে স্ক্যান করতে হবে এবং সেটার সাইজ হতে সেটাকে জেপিজি ফরম্যাটে করতে হবে। সাইজ হতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে, 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে এবং ডাইমেনশনটা যেটা রয়েছে হাইটটা 4.0 ইন্টু 2.0 সেন্টিমিটার, মানে চওড়াটা হতে হবে 4 সেন্টিমিটার আর হাইটটা হবে লম্বায় 2.0 সেন্টিমিটার। অ্যাপ্লিকেশন উইথ ইলিগাল সিগনেচার উইল বি রিজেক্টেড। ইলিগাল সিগনেচার করলে সেই অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে the scanned copy of all relevant documents in PDF format not more than 0.1 MB। আদার্স যেগুলো কপিগুলো রয়েছে, বার্থ সার্টিফিকেট হোক বা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট হোক বা SC/SC সার্টিফিকেট হোক, যদি কোনো সার্টিফিকেট চাওয়া হয় সেগুলোকে স্ক্যান করে PDF ফরম্যাটে দিতে হবে, কিন্তু সেটার সাইজ হতে হবে অবশ্যই 0.1 MBর মধ্যে। PDF ফরম্যাটের সাইজটা হবে 0.1 MBর মধ্যে করে দিতে হবে। আর অনলাইন করতে হবে অ্যাপ্লাই হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, সিআইএসএফের যে আমরা এখানে তথ্যগুলো তুলে ধরলাম সেগুলো ছাড়াও যদি আদার্স কোনো তোমাদের কোয়ারি থাকে বা প্রশ্ন থাকে, তোমরা আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে অবশ্যই যোগাযোগ করো এবং সেখানে লিখে পাঠাও। আমরা অবশ্যই সমস্ত তথ্য আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে তোমাদের কাছে ডিটেলসে তুলে ধরবো।